হ্যাঁ, যদি উইদাউট পেয়ার না থাকে তাহলে অ্যান্সার কিন্তু 1। মনে করে এমন ভাবে ম্যাথ দিছে, আমি আর একটা 3 পেয়ে গেছি, এখানে আরো একটা 3 আছে, মনে করো আর একটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে বাড়াই দিই, তাহলে তো আমার উইদাউট পেয়ার নাই, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার 1। 1 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে। The factor 1 without pair, তাহলে so 2187 এত is not a perfect square number, এত is not a perfect square number। তাহলে ওকে at least the given number is multiplied by at least what? 3. The given number, so the given number is multiplied at least. So the given number 2187 is multiplied at least by কত? 3। then multiply করার পর রেজাল্টটাকে কি বলা হয়? at least by 3, then the product will be a perfect square number। then the product will be a perfect square number। তাহলে आंसर কি? at least 3। at least কত? 3। মিনিমাম 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এর চেয়ে বেশি তো ম্যাক্সিমাম কোনো শেষ নাই, আরো দুইটা পেয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি আমরা। এখন দেখো, কথা ছিল যখন মাল্টিপ্লাই আর ডিভাইডের কথা বলবে তখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে যাব, এবং যে উইদাউট পেয়ার আছে তাকে পেয়ার বানাবো মাল্টিপ্লাই হলে, আর ডিভাইড হলে ওটা দিয়ে ডিভাইড করে দিব। ডিভাইড করে দিলে ওইটা থেকে চলে যাবে, ওটা চলে গেলে কি পারফেক্ট স্কয়ার হয়ে যাবে, কারণ বাকিটা তো পেয়ার আছে। এরপর দেখো যে পরেরটাতে আর এরপর পারফেক্ট স্কয়ারটা বের করতে বলছে এখানে। হ্যাঁ, এখন দা পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে ওটার সাথে 3 মাল্টিপ্লাই করে দেব। বলছে যে কি হোয়াট ইজ দা পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে সব দা পারফেক্ট স্কয়ার নাম্বার। পারফেক্ট স্কয়ার নাম্বার কত হবে তাহলে? 2187 এর সাথে 3 গুণ হবে। তাহলে এখন তো পেয়ার হয়ে গেছে, তাহলে এখন সিটি মাল্টিপ্লাই করলাম, দেখো না এটা বেশি হয়ে গেছে মনে হয়, সরি 321 রিমেইনস কত? 2 আর 326 নাকি? ওকে, এরপর 325 ওকে 6, ঠিক আছে। তাহলে দেখো যে এই যে অ্যাড বা সাবট্রাক্টের কথা বলছিল, সরি আমরা মাল্টিপ্লাইয়ের কথা বলছে বি নাম্বার, তাহলে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে করছি। এবার সি নাম্বার বলছে হ্যাঁ দা লিস্ট, এটা বেস্ট না লিস্ট নাম্বার, বা বেস্ট নাম্বারও খারাপ না, সবচেয়ে ছোট নাম্বারটাকে তো বেস্ট নাম্বার বলা, ঠিক আছে? হ্যাঁ, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ টু বি অ্যাডেড। এই যে অ্যাড করার কথা, বাস অ্যাড করার কথা যখন বলবে তখন আমরা অ্যাড বা সাবট্রাক্ট বললে আমরা কোন মেথডে যাব? ডিভিশন মেথড। এখন আমরা ডিভিশন মেথডে আমাদের সি নাম্বারটা করতে হবে, যেহেতু অ্যাডের কথা বলছি। অ্যাড বা সাবট্রাক্ট বললেই ডিভিশন মেথড। এখন দেখো আমরা ডিভিশন মেথডে সি নাম্বার করতে গেলে আমাদের অবশ্যই ডিভিশন মেথড উল্লেখ করতে হবে।
যাতে অ্যাড বা সাবট্রাক্ট বলে দিছে। ওকে সি, হ্যাঁ বলছে সেকেন্ড নাম্বার, তাহলে আবার ওইটাই লাগবে, সেকেন্ড নাম্বার ইজ সাম উইল বি, তাহলে ওকে দ্য সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা কত? 2187, 2187 সেকেন্ড নাম্বার। এখন আমরা কোন মেথডে যাব? এটা ডিভিশন মেথড, যেহেতু অ্যাড এর কথা বলা আছে পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে এখন দেখো যে আমার সেকেন্ড নাম্বার এটা 2187, আমরা দুইটা কন্টিনিউ এটা সেট দিলাম, তাহলে এটা শেষ 4 4 যার কত 16, এর মানে 5 হয়, আর 87 নেমে আসলো। এটা ডাবল হবে জানো তো, এটা ডাবল হলে কত হয়? 8, হ্যাঁ 8 দিয়ে এটা ডিভাইড করে দেখো তো 6, 6 তার বেশি নেওয়া যাবে না, বেশি হয়ে যাবে, 6 নিয়ে দেখো তো 6, যা এটা নেব সে এটা এখানে নেব, এটা মাল্টিপ্লাই করতে হবে 11 and 3, এখন মাইনাস করো তো, 1 হলো, মাইনাস করলাম 1 আর 7 আর তো না 71, here remainder is 71 in finding the square root of the by division method, তাহলে so the number at is not a perfect square number। তাহলে এখন যদি আমাদের অ্যাড করতে হয় তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার, সাবট্রাক্ট করলে এটা आंसर হতো, কারণ 71 মাইনাস করে দিলেই আমরা পারফেক্ট স্কয়ার পেয়ে যেতাম। এখন যখন অ্যাড এর কথা বলবে তখন নেক্সট পারফেক্ট স্কয়ারটা বের করতে হবে, অর্থাৎ এটার পারফেক্ট স্কয়ার কিন্তু 46 into 46, তো নেক্সট আছে 47 into 47, তাহলে here 71 is remainder, in finding the square root, square root of 2187 by division method, by division method। তাহলে so 2187 এত is not a perfect square number, square। তাহলে এখন আমাদের কি নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার বের করতে হবে, এটার সাথে 1 প্লাস নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার, তাহলে এই যে 46 পাবো এর সাথে 1 প্লাস করব, তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার perfect, next perfect square number 46 plus 1 আবার একই 46 plus 1 তাহলে 47 into 47, দেখো 47 into 47 মাইনাস করতে বসে এর চেয়ে বেশি হবে, এটা কাছাকাছি যে পারফেক্ট স্কয়ার নাম্বার সেটা আমরা বের করে ফেললাম। 47 into 47 কত হয়? 47 into 47 equals to 2209, 2209, তাহলে at least 2209 minus 2187
অ্যাট লিস্ট এখন এটা ক্যালকুলেট করো, দেখি তো কত হয়। মাইনাস 2187 equals to 22. At least 22 is added with 2187. তাহলে so the sum will be a perfect square number. তাহলে অ্যাড করার পরে যে রেজাল্টটা পাবো তাকে সাম বলা হয়। তার মানে এর সাথে যদি আমি 22 প্লাস করি তাহলে কিন্তু আমি এই নাম্বারটা পাবো। তাহলে এই নাম্বারটা তো পারফেক্ট স্কয়ার নাম্বার। সো দা sum will be a perfect square. তাহলে ওকে, আমরা একটু অ্যানসার হলো তো কত, at least 22 অ্যানসার, at least 22। দেখো যদি আমরা 22 অ্যাড করি তাহলে এটা আমাদের পারফেক্ট স্কয়ার নাম্বার হয়ে যাবে। তার মানে আমাদের কাহিনী কিছুই না, এই এক্সারসাইজে দুইটা জিনিসই আমাদের মাথায় শুধু আসবে, যে অ্যাডিশন আর সাবট্রাকশন। আচ্ছা ওকে, কি কথা বুঝতে পারছো? হয় আমাদের অ্যাডিশন বলবে না হলে সাবট্রাকশন বলবে। এবার পরে 24 ও দেখো একই ভাবে ক্যালকুলেশন করতে বলছে, at least by which number of troops is to be multiplied। এখন মাল্টিপ্লাইয়ের কথা বলছে, তাহলে মাল্টিপ্লাইয়ের কথা যদি বলে তাহলে আমরা কোন মেথডে যাব? পরেরটা বি দেখো, খেয়াল করতে হবে আমাদের কি বের করতে বলছে। হয় মাল্টিপ্লাই নালে ডিভাইড বলবে, নালে অ্যাড অথবা সাবট্রাক্ট বলবে। 24 দেখো, 24 এই 24 এ দেখো যে আমাদের এখানে কি আছে, বলছে ট্রুপস ক্যান নট অ্যারেঞ্জ এত রো এত, বাট নট কি স্কয়ার, মানে তোমার রোতে অ্যারেঞ্জ করা যাবে কিন্তু কোনোভাবে সেরকম স্কয়ার ফর্মে না হয়। তো তাহলে নাম্বার অফ ট্রুপস হবে এলসিএম অফ এত, এলসিএম অফ কি 8 7 আর 6 7 আর 8। ওকে, নাম্বার অফ ট্রুপস পেয়ে গেলাম। এবার বলছে at least number by which the number in troops is to be multiplied। তো তাহলে এখন দেখো, so that the troops can be arranged in square form। তাহলে যেহেতু আমাদের রোতে অ্যারেঞ্জ করা যায় বাট স্কয়ার ফর্মে অ্যারেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ট্রুপস will be the LCM of এত। তাহলে নাম্বার অফ ট্রুপস will be the LCM of এত। তাহলে এখন দেখো যে 6, হ্যাঁ নাম্বার অফ ট্রুপস বি নাম্বার দেখো, আমাদের তো আগে বের করতে হবে নাম্বার অফ ট্রুপস। ওকে, সিন্স the troops cannot arrange in এত rows but not a square form, since the troops can be arranged in 6 7 and 8 রোজ, অর্থাৎ রোতে আমি অ্যারেঞ্জ করতে পারবো। তো মনে করো যে তোমার নাম্বার অফ ট্রুপস 49 দিল, 49 না, মনে করো যে 35। তা 35 কি 7 রোতে অ্যারেঞ্জ করা যাবে? সেটা হতে পারে যে নাম্বার অফ ট্রুপস দিছে 35 আমার কি 7 অ্যারেঞ্জ করা যায় 35। তাহলে কি যে 7 5 যা 35। আবার 6 এর কথা যদি বলো সেটা যখন হতে পারে 60 এটা 66 বাদে যে কোনো নাম্বার বলতে পারি আমরা, 36 বাদে যে কোনো নাম্বার হতে পারে সেটা। তো তাহলে সে জাস্ট তুমি কি করতে পারবে, তাকে
সেজন্য স্কয়ার ফর্মে না চলে যায়, বুঝতে পারছো? সেজন্য কোনোভাবেই স্কয়ার ফর্মে না যায়। তো তাহলে নাম্বার অফ ট্রুপস কি হবে? এলসিএম হবে তো। এখন দেখো রোতে অ্যারেঞ্জ করা, রো কয়টা রো বলছে? 6 রোতে আমি অ্যারেঞ্জ করতে পারবো। তাহলে 6 রো, দেখো 1 2 3 4 5 6 এগুলো রো। দেখো আমরা রোতে অ্যারেঞ্জ করবো। আমরা যদি রোতে অ্যারেঞ্জ করি 6 রো, তাহলে যত ট্রুপস হোক না কেন, নাম্বার অফ সোলজার যাই হোক না কেন, ডিভিজিবল বাই 6। বাবারা দেখো, তুমি একটা ডিসপ্লে করছো, সোলজারের ডিসপ্লে, তো তুমি কয়টা রো করছো? 6 রো। তো 6 রো যদি হয়, মনে করো ইচ রোতে কত আছে? 10, তাহলে টোটাল কত আছে? 60। তাহলে নাম্বার অফ রো যাই থাকুক না কেন, তাহলে সে 6 দিয়ে ডিভিজিবল হবে। নাম্বার অফ সোলজার যতই হোক না কেন, সে 6 দিয়ে ডিভিজিবল হবে। কি যদি আমি বলি যে 6 রোতে অ্যারেঞ্জ করতে পারবো আমি, তাহলে অবশ্যই সেই নাম্বার যত বড় হোক না কেন, যত সোলজার হোক না কেন, 6 দিয়ে ডিভিজিবল হবে। মনে করো এখানে 100 আছে, ফার্স্ট রোতে 100, সেকেন্ড রোতে 100, থার্ড রোতে 100, এইভাবে তাহলে 600 ডিভিজিবল বাই 6। অর্থাৎ 6 রোতে অ্যারেঞ্জ করার অর্থ হচ্ছে কি? টোটাল নাম্বার অফ সোলজার্স ইজ ডিভিজিবল বাই 6। আবার আমি বললাম যে না, আমি একে 7 রোতে অ্যারেঞ্জ করতে পারবো। তোমাকে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, 7 রো, 1 2 3 4 5 6 7। তাহলে অবশ্যই নাম্বার অফ সোলজার্স ইজ ডিভিজিবল বাই 7। 7 দিয়ে ডিভিজিবল হবে। কি কথা ক্লিয়ার? যে নাম্বার অফ সোলজার যাই থাকুক না কেন, সে 7 দিয়ে ডিভিজিবল হবে। মনে করো প্রত্যেকটাতে 100 করে আছে, তাহলে এখন কত আছে? 700। তাহলে অবশ্যই 7 দিয়ে ডিভিজিবল। এখন তোমাকে আরেকটা কন্ডিশন দিয়ে দিয়েছে, কি? কত রো করতে বলছে? 8। তাহলে মনে করো 8 রো, তাহলে নাম্বার অফ সোলজার কত হতে পারে? 100, প্রত্যেকটাতে 100 আছে মনে করো, তাহলে 800 যাই থাকুক না কেন, সেই 8 দিয়ে ডিভিজিবল হবে। কারণ ইচ রোতে নাম্বার অফ সোলজার তো মানে তোমার জাস্ট ইকুয়াল হবে, কিন্তু নাম্বার অফ রো তো 8। তাহলে 8 যদি রো হয়, তাহলে অবশ্যই টোটাল নাম্বার অফ সোলজার্স 8 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে কি? টোটাল নাম্বার অফ সোলজার্স ইজ ডিভিজিবল বাই 6, ইজ ডিভিজিবল বাই 7, is divisible by 8। কারণ আমরা বলছি যে আমরা অ্যারেঞ্জ করতে পারবো 6, 7 আর 8 রোতে। তাহলে এই তিনটা নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। সে কোন নাম্বার? হুইচ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6, 7, 8 দেন এলসিএম। তার মানে 6, 7, 8 এর এলসিএম is divisible by LCM of the 6, 7, 8 is divisible by individually 6, 7 and 8। কারণ যেহেতু বলেছে নাম্বার অফ সোলজার্স ক্যান বি অ্যারেঞ্জড ইন 6, 7 or 8 rows, তাহলে অবশ্যই নাম্বার অফ সোলজার্স ইজ ডিভিজিবল বাই 6, নাম্বার অফ সোলজার্স ইজ ডিভিজিবল বাই 7 and number of soldiers is divisible by 8. This number of soldiers must be LCM of 6, 7 and 8। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পারছো তো যে কেন এলসিএম করবো আমরা? কারণ তারা কি 6, 7 আর 8 দিয়ে ডিভিজিবল। তো এখন দেখো যে 6 রো but not a square form, এটা লাগতো না, but not square form।
So the number of troops will be the LCM of 6, 7 and 8. তাহলে 6, 7 and 8 এর এলসিএমটা করো, করলে নাম্বার অফ সোলজার পেয়ে যাবে, নাম্বার অফ ট্রুপস হবে। তাহলে ওকে 6, 7 আর 8 2 দিলাম, 3, 7, 4। তাহলে হ্যাঁ লিস্ট নাম্বার অফ ট্রুপস। ওকে number of troops equals to 2 into 3 into 7 into 4। তাহলে ওকে দেখো কত হয়, মাল্টিপ্লাই করে দিলাম। equals to 168 এত ট্রুপস। এখন আমাদের যেহেতু কি বলছে মাল্টিপ্লাই, তাহলে আমরা একটা ডিভিশন মেথডে যাব। যারা উইদাউট পেয়ার যেগুলো আছে, সেগুলো আমরা ওটা দিয়ে মাল্টিপ্লাই পেয়ার করে দেব। তাহলে ডিভিশন মেথডে কত হচ্ছে 168 টু কত হয় 84। তাহলে আবার 2 42, আবার 2 21 আর 3 আছে। তাহলে বেশ কয়েকটা উইদাউট পেয়ার আছে, তাহলে সেই উইদাউট পেয়ার গুলো দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ব্যাস, সেই উইদাউট পেয়ার গুলো দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। কেন 168 equals to 2 into 2 এটা পেয়ার, আর 2 আর 3 আর 7 উইদাউট পেয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো যে factors 2, 3 and 7 are without pairs. তাহলে so 168 এত is not a perfect square number, perfect square number, তাহলে এখন কত দিয়ে মাল্টিপ্লাই করব 2, 3 আর 7। আমরা 2, 3 আর 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা সব পেয়ার হয়ে যাবে। 2, 3 আর 7, তাহলে একটা পেয়ার, এটা পেয়ার, এটা পেয়ার। তাহলে so at least even number is multiplied, so number is multiplied at least by 2, 3, 7, 42. Then
the product will be a perfect square number. Then the product will be a perfect square number. Perfect square number. Square. এখন দেখো আমাদের কি বের করতে বলছিল, আমাদের आंसर কিন্তু পেয়ে গেছি আমরা 42। কি বুঝতে পারছো? What is the least number which number of troops is to be multiplied so that troops can be arranged in a square number? তাহলে এখন at least কত? 42। তাহলে आंसर at least 42। 42 দিয়ে মাল্টিপ্লাই করলে হ্যাঁ পারফেক্ট স্কয়ার হয়ে যাবে, স্কয়ার ফর্মে অ্যারেঞ্জ করা যাবে। তাহলে आंसर এরপরে দেখো যে at least how many troops should be have to join arrange স্কয়ার ফর্ম। তাহলে এখন আবার কোন মেথডে যেতে হবে? এবার যেতে হবে আমাদের ডিভিশন মেথডে। এবার আমরা ডিভিশন মেথড ইউজ করব, বুঝতে পারছো? এখন আমরা ডিভিশন মেথড দিয়ে ক্যালকুলেশন করব, ডিভিশন মেথড অনুযায়ী আমরা কাজ করব। ওকে, তাহলে এখন দেখো যে সি নাম্বার দেখছো জয়েন বাই অ্যাড একই কথা। তাহলে আমরা ডিভিশন মেথডে যে নেক্সট নাম্বার সাবট্রাক্ট করলে তো শুধু রিমাইন্ডারটা বাদ দিলেই হয়ে যায়, সাবট্রাক্ট করলে রিমাইন্ডারটা বাদ দিলেই হয়ে যায়, আর অ্যাড করতে হলে নেক্সট পারফেক্ট স্কয়ার দরকার হয়, ঠিক আছে? তাহলে ওকে সি নাম্বার কত? 168 দুইটা পারে 1 নিলাম, 1 on 1। এখন 1 এ ডাবল করে 2 হয়, এটা 68। ওকে, এখন 4 নাও, 4 4 যার কত? 4 4 যার 16, 2 না সরি 2 না। ওকে, 2 2 যার কত? 4, এটা 4। তো 12 হবে। ওকে, তাহলে এটা মাইনাস করলে কত? 4 আর কত আছে? 24। তাহলে এটা নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। নাম্বার অফ ট্রুপস এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। ক্লিয়ার? 24 is remainder finding square root of it, finding square root of by division method, by division method। তাহলে so 168 is not a perfect square number। তাহলে এখন নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার এর সাথে আবার 1 প্লাস করতে হবে। তাহলে so next perfect square number 12 plus 1 into 12 plus 1 13 into 13 কত? 169 আছে কত? 168। তাহলে একজন ট্রুপস লাগবে, at least 1 troops should be join। তাহলে at least 1, তাহলে at least one troops has to be
added or join, have to join, has to be at least one proofs has to be added. Then the number of proofs, then number of proofs can be arranged in square form. কারণ একজন সোলজার যদি আমরা অ্যাড করতে নিতে পারি, জয়েন করতে পারি, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, স্কয়ার ফর্ম হয়ে যাবে। তাহলে অ্যানসার কি, অন প্রুফস, অ্যাট লিস্ট অন। at least one proofs. At least one proofs. তাহলে কথা বুঝতে পারছো যে যখন আমাদের বলবে অ্যাডিশন বা সাবট্রাকশন বা জয়েন যাই বলুক, রিমুভ, ঠিক আছে, এই ধরনের কথা বললে ডিভিশন মেথডে আমাদের যেতে হবে। ডিভিশন মেথডে যে রিমাইন্ডারের ব্যাপার আসবে, যদি রিমাইন্ডার না থাকে তাহলে অ্যানসার কিন্তু অন হবে। সরি, রিমাইন্ডার না থাকলে আর সাবট্রাক্ট বা অ্যাড করা লাগবে না, এটা অবশ্য ঠিক আছে, বা জিরো হবে তখন অ্যান্সার। রিমাইন্ডার না থাকলে অবশ্য জিরো, তখন আর কিছু হয় না। ওকে, এটা গেল অ্যাডিশন আর সাবট্রাকশন। আর মাল্টিপ্লিকেশন উইদাউট পেয়ার থাকতে হবে, তাদেরকে পেয়ার বানাতে হবে মাল্টিপ্লাই হলে। আর ডিভাইড হলে ওই যেগুলো উইদাউট পেয়ার আছে ওইগুলোতে ডিভাইড করে দিতে হবে, তাহলে চলে যাবে। আর যদি উইদাউট পেয়ার না থাকে সেক্ষেত্রে 1, আর এটার ক্ষেত্রে 0। যদি রিমাইন্ডার না থাকে তাহলে 0 হবে, জাস্ট অ্যান্সারই হবে না। আর ওইদিকে যাই কি হয়ে যাবে, ওইদিকে আমরা পাবো 1। এই আছে আমাদের কাহিনী। ওকে, তাহলে ঠিক আছে, তোমরা আজকে আমাদের এই পর্যন্ত দেখো, কালকে তো এক্সাম